বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। আমার এখানে উপস্থিত বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক শেখ কামাল উদ্দিন, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক www.dailynewsstar অর্থাৎ যেটা আমাদের এনএসটিভি এসএ গোলদার হোয়াটসঅ্যাপ এনএসটিভি এরও সিনিয়র ভিডিওগ্রাফার এবং সাংবাদিক শেখ কামাল উদ্দিন। আজ আমাদের এখানে সংবাদপত্র নাই, বিদেশ হতে অর্থাৎ গ্রেট ব্রিটেন হতে আমার এখানে একটি যে বিদেশি খবর, এইটাই আজ আমাদের খবর। আর যেটা ঈদ মুবারক, এটা আগের পর্বে আমরা শেষ করেছি আর কি। আজ আমাদের এই যে ডেইলি ভিউজের অনুষ্ঠানের সংখ্যা 1150, ভিডিও ক্লিপিংস 1141। আমরা এখান থেকে এই যে ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আমাদের এটা 12,000-এর উপরে আর কি। মিনিটের সংখ্যাটাও 33,000 ছাড়িয়েছে। আমাদের বাংলাদেশের যে 14টি অনলাইন আইপিটিভি ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন একমাত্র এনএসটিভি এসএ গোলদার, এইটাই আর কি রাষ্ট্রসংঘ নিবন্ধিত জাতীয় চ্যানেল, যেটা আমরা 2024 সালের মে মাস থেকে জাতীয়ভাবে পরিচালনা করছি। আজকে যেটা আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর অনলাইন নিউজ পোর্টাল ন্যাশনাল সিরিয়াল নম্বর 500 অর্থাৎ 500তম প্রোগ্রাম 9 জুন 2025। ঈদ উল আজহার 111তম ঈদ, আমাদের ঈদ উল আজহার 55তম ঈদ উদযাপিত হয়েছে 7 জুন 2025। দেশের সর্বপ্রথম সর্ববৃহৎ যে ঈদের জামাতটা হয়েছে জাতীয়ভাবে, এটা ঢাকাস্থ জাতীয় ঈদগাহের ময়দানে বিভিন্ন পত্রপত্রিকা থেকে, যেখান থেকে জানতে পেরেছে আমাদের সাংবাদিকরা, 1,200,000 মানুষের সমাগম হয়েছে। এছাড়াও আর কি এই যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম 5টি জমাত হয়েছে, প্রত্যেক জমাতে 50,000-এর মতো করে। বাইতুল মুকাররমের যেটা 8 তলা মসজিদ ভবন, এর ভিতরে মুসল্লি ক্যাপাসিটি 42,000। সেই হিসাবে 5টি জমাতে আর কি 2.5 লক্ষের মতো মুসল্লি, লক্ষাধিক আর কি মুসল্লি নিয়ে শোলাকিয়ায় এখানটায় ঈদের জামাতটা হয়েছে। দিনাজপুরের গোরে শহীদ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আমাদের যশোর জেলার যেটা ঈদগাহ ময়দানেও আর কি 20,000-এর ওপরে মানুষের উপস্থিতিতে ঈদের জামাতটা হয়েছে। গোলদারবাড়ি জামে মসজিদ, গোলদার সিটি জামে মসজিদেও এবার 87তম অর্থাৎ 44তম ঈদ উল আজহার ঈদের জামাত, এবং সব মিলে 87তম ঈদের জামাত গোলদারবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। গোলদারবাড়ি জামে মসজিদটি একটি ওয়াকফ স্টেট, এটা বাংলাদেশের এই যে ইসলামিক ফাউন্ডেশন তালিকাভুক্ত গোলদারবাড়ি জামে মসজিদ। এখানটাই আর কি 2 তলা মসজিদ, 500 মুসল্লি ক্যাপাসিটি, সম্পূর্ণ এয়ার কন্ডিশন। এই মসজিদটার জমিদাতা আমার মাতা পিতা মরহুম হাজী মধু গোলদার এবং মরহুমা হাজী বেগম খায়রুন্নেসা। 40 বছর পূর্ব হতে আমাদের এই গোলদার সিটি জামে মসজিদ, এটা বেনাপোল সিটিতে অবস্থিত,
তাবলিকি মার্কাজ মসজিদ। আমি 40 বছর পূর্ব হতে এই গোলদাস সিটি জামে মসজিদের এখানকার মুরব্বী তাবলিকের, এবং আমি প্রতিষ্ঠা লগ্ন থেকেই আর কি এই গোলদাস সিটি জামে মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম ছিলাম, এখনো আর কি গোলদাস সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি এবং সভাপতি। আমার এখানটার মানিক খান হচ্ছে এই সাধারণ সম্পাদক, আমার অন্য 3 ভাই এখানকার আর কি এই যে গোলদাস সিটি জামে মসজিদের খাদেম বা সদস্য। এই মসজিদটা নিয়ে অনেক ঝামেলাটা ছিল, এই যে সকলেই মনে করতো এটা গোলদাসদের প্রতিষ্ঠা করা ব্যক্তিগত না, এটা আমি 1986 সালেই আর কি ওয়াক করে দিয়ে এই দলিলপত্র আমি রাষ্ট্রকে যেমন দিয়েছি এবং ইসলামিক ফাউন্ডেশন তালিকাভুক্ত করে দিয়েছি। তো এই জায়গাটাই সেই আমাদের বাংলাদেশের 111তম ঈদ হিসাবে একটা জায়গাতেই আমার এইটা সাধারণের জন্য, বিশেষ করে যারা ঢাকার থেকে বাইরে যে ঈদটা করে, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের এইবার দ্বিতীয় ঈদ, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই যে উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ত্রাণ ভান্ডার থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে, রাষ্ট্রপতির ত্রাণ ভান্ডার থেকে ঈদ উপলক্ষে কোনো মানে এই যে সাধারণ মানুষ যাদের সে টাকার পরিমাণ 500 হোক, এইটা না হওয়ার কারণে ওই ঈদের পূর্বে মানুষজন ঢাকা থেকে গতকাল এবং আজ প্রায় 2 লক্ষের মতো মানুষ গ্রামের বাড়িতে গেছে ঈদ করার জন্য আর কি। আমার এখান থেকে যে উপস্থাপনাটা করছি, ইতিপূর্বেকার সেই দুর্ভিক্ষের বঙ্গবন্ধুর সময়ের সরকার, খন্দকার মুস্তাকের সরকার, জিয়াউর রহমানের জাগো দলের যখন বিএনপির জন্মটাই হয়নি, তখনকার যে জিয়াউর রহমান সামরিক প্রধান হিসাবে যে সরকার ব্যবস্থা প্যাট্রোনাইজ করেছিল, সাত্তার সাহেবের সরকার, এরপরে হচ্ছে এরশাদের সামরিক সরকার, বিএনপির এই যে গণতান্ত্রিক অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার, শেষ আর কি শেখ হাসিনা বিতাড়িত বা পলায়নের পূর্বের যে সরকারি ব্যবস্থা, সেখান থেকেও 2500 টাকা করে সাধারণ মানুষকে এটা ঈদের প্রণোদনা হিসাবে দেওয়া হয়েছিল। প্রায় 50 লক্ষ পরিবার, অর্থাৎ 2.5 কোটি মানুষের জন্য। আমাদের ঢাকা সিটিতে বসবাস করে এই যে 2 কোটি মানুষ, আর অন্য যে 7টি এই বিভাগীয় শহরে বাস করে আরো 50 লক্ষ। আমার এখান থেকে আবারও সেই উপস্থাপনা, ইউনূস মহোদয় হয়তো গতবার ভুলে গিয়েছিলেন, এবার ভুলে নাই, এটা পরে দিলেও কোনো অসুবিধা নাই। এই তো সাংবাদিক সাহেব, এখনো যদি দেওয়া হয় আর কি, ওই যদি বলে যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিদেশ গমন বাবদি অলরেডি 2500 কোটি টাকা খরচ হয়ে গেছে। উপদেষ্টারা কমিশনারগণ 9.5 আর 2 11,000 কোটি টাকা অলরেডি তাদের বেতন সম্মানী, প্রণোদনা ইত্যাদি হিসেবে গ্রহণ করা হয়ে গেছে। এই যে সরকারিভাবে এবার এই যে ধর্ম উপদেষ্টা খালিদ সহ প্রায় মনে হয় 2,500-এর মতো হজে গেছে আর কি, এটা কিন্তু সরকারি টাকায়। এখান থেকেও প্রায় 1,500 কোটি টাকা, এটা আমি কি বলবো, ধর্মের দুহাই দিয়ে লুটপাট। এটা কিন্তু একসময় বের হবে। আমি তো 35 বছর পীর মুরিদি করি। চরমোনায়ের পীর সাহেব, এই যে মামুনুলের বাবা, মামুনুল হকের বাবা আজিজুল হক, আমরা পীরালি কলি। আমি ওই যে বঙ্গসেনা তাড়ানোর যেমন সৈনিক, এই যে চরমোনাই পীর সাহেব, এই আপনার এই চরমোনাই পীর সাহেবের ফজলুল করিম মহোদয় অর্থাৎ রেজাউল করিমের পিতা, এনারা আমরা একসাথে পীর মুরিদিটা করি। তো এই জায়গাটাই আর কি, এই যে সাধারণ মানুষের লক্ষ্যে আর কি আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের ত্রাণ ভান্ডার হতে যাই হোক না কেন, আমি এটা ইতিপূর্বেকার সরকার যেমন মোবাইলে দিয়েছিল, এটাও এনআইডি ট্র্যাকিং করে মোবাইলের ভিতরে, তখন দেয় নাই, অনেকে তো বাকি ঝুঁকি করে ধার দিনা করে বা দেশের বাড়িতে যারা গেছে
তারা আর কি ওই মা বাবের সে জমানো টাকার থেকে নিয়ে ফিরতি টিকিট করতে হবে। এই জায়গা থেকে উপস্থাপনা আমাদের যাতে করে ঈদটি সুন্দরভাবে হয় আর কি। সেই বিশ্বের 250 কোটি মুসলমানের প্রতি, পাক কালাম হাদিসের প্রতি নির্যাতিত যারা, তাদের লক্ষ্যেই আর কি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই কি ইস্তেগফারকে কবুল করে নিন, ঈদকে কবুল করে নিন। আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে 1952 থেকে এই পর্যন্ত, এই যে 2024-এর ছাত্র জনতার সরকার আন্দোলন পর্যন্ত সকল শহীদকে আমার দৃষ্টিকোণ থেকে 2024-এর ছাত্র জনতার 840 জন শহীদ নয়, এই যে এখান থেকে বলা হচ্ছে আর কি একটা হিসাবে 2200 জন আর পরে 97 জন, 2297 জন সকলেই শহীদ। মহাশহীদদেরকে 5 কোটি টাকা, শহীদদেরকে 1 কোটি টাকা, আহতদের পরিবারকে 50 লক্ষ অর্থাৎ অর্ধ কোটি করে টাকা মাননীয় রাষ্ট্রপতির ত্রাণ ভান্ডার থেকে বা রাষ্ট্রপতির কোষাগার থেকে এই টাকাটা দেওয়ার জন্য, অনুদান নয়, জীবনটা দিয়েছে, দেশটা এনে দিয়েছে, ভালো করে দিয়েছে, ধর্মীয় বৈষম্য শেষ করে দিয়েছে। এখান থেকে ধর্মীয় বৈষম্যের এখন যেটা হচ্ছে, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই ইসলাম, এরা কেউই রাজনৈতিক দল নাই। খালিদ হোসেন হোমিও ডাক্তার, এই যে জামাত ইসলামের সভাপতি সেক্রেটারি হচ্ছেন খুলনার গোলাম পরোয়ার, উনি মাস্টারি করেন। শফিকুর রহমান হারবালের ডাক্তার, এখানে আমার এই মাওলানা আজিজুর রহমান বললেন শফিকুর রহমান জামাতের আমির হলেও উনি হোমিওপ্যাথিক ডাক্তার। আসলেই ডাক্তার কিনা, ডিগ্রি আছে কিনা, এইটা এই জায়গাটাই আমার কথাটা নয়। যেহেতু তারা রাজনৈতিক কি বলে ইসলামিক দল নয়, ইসলামের কথাটা বলবেন না। ইসলামের কথা যদি অধিকতর জানার প্রয়োজন হয় আর কি, এদেশের রিকগনাইজ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এই যে আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, আলিয়া মাদ্রাসা আছে, তারপরে এখানটাতে ওই যে শনির আখড়ায় এখানে কওমি মাদ্রাসার আর কি বড় মাদ্রাসা আছে, ওই যে বড় হুজুর অর্থাৎ হাফিজ কি বলে হেফাজতি হুজুরের, শফি হুজুরের চট্টগ্রামের মাদ্রাসা আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আছে, বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা এখানটাই এই যে হাফেজ কারি, আলিয়া লাইনের মাওলানা, কওমি লাইনের মাওলানা, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অ্যারাবিকের ওপরে পোস্ট গ্রাজুয়েশন করা। ইতিপূর্বেকার পাকিস্তানের সময়ের 2 জন যে খতিব এই যে বাইতুল মুকাররমের, অতঃপর আর কি 1984 সাল হতে 2007 সাল পর্যন্ত বাইতুল মুকাররমের খতিব ছিলেন উবাইদুল হক হুজুর। আমার সৌভাগ্য হয়েছে আমার ছেলেটাকে যখন উইস লিটল ফ্লাওয়ার স্কুল হতে ইংলিশ মিডিয়াম হতে আমি পাক কালাম পড়ার জন্য দিই, তখন হুজুরের কাছে এবং চরমোনাই হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গিয়েছিলাম। তখন চরমোনাইয়ের হুজুর, এটা ছিল 1996 সাল, 96, 98, 2002 সাল, 2002 সালে আমি বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক মহোদয়ের কাছে যাই। উনি আর কি ওই যে দেওবান ফারেক মাওলানা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পীর সাহেব ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পাক কালামের ওপরে অগাধ আস্থা বিশ্বাসটা ছিল। এরপরেই আর কি উনারই সাথে নুরুদ্দিন মাওলানা সাহেব, উনিও আর কি এই সকল শিক্ষায় শিক্ষিত ছিলেন, অভিজ্ঞতায় অভিজ্ঞ ছিলেন। এরপরে আসলেন এই যে ঢাকা আলিয়ার যেটা প্রফেসর সালাউদ্দিন মহোদয়, এরপরে আসলেন সালাউদ্দিন সাহেব 2022 সাল পর্যন্ত ছিলেন। তারপরে আর কি এই যে রুহুল আমিন সাহেব হাফেজ মাওলানা মুফতি, ওনার বাড়িটা গোপালগঞ্জ হওয়ার কারণে উনি বিতাড়িত হন। এরপর থেকে আর কি নিয়মতান্ত্রিকভাবে বাইতুল মুকাররমে এখন কোনো খতিব নাই। এই যে আব্দুল মালেক মহোদয় যিনি, ইনাকে একটি ওই কি বলে মাইনটস লেটারের মতো করে একটি চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির ওপরে এখানটায় কিন্তু যিনি খতিবগিরি করছেন তিনি যেমন খতিব হতে পারে না, আর তা যদি পূর্বের
মানে রুহুল আমিন সাহেব পর্যন্ত যে যোগ্যতায় বাইতুল মুকাররমের খতিব হইতো, ওই রকম যোগ্যতা যদি না থাকে, পরে কে হয়েছেন না হবেন এ জায়গায় আমার প্রশ্ন না, ওই ব্যক্তিরই উচিত আর কি। যেহেতু আমার রুহুল আমিন সাহেব বা ওই উবাইদুল হক সাহেবের মতো, রুহুল আমিন তো বৈষম্য, উবাইদুল হক সাহেব তো আর বৈষম্য নয়। উবাইদুল হক সাহেবের মতো যেহেতু আমার ডিগ্রিটা নাই, বা এখানে আমরা যে তিনজন আছি আমার থেকে অধিকতর যোগ্য অমুক, তার থেকে অধিকতর যোগ্য অমুক, এই রকমটা ভাবেই বাইতুল মুকাররমের খতিবটা নিয়োগ হোক। যেহেতু এখানে নিয়মতান্ত্রিক, এখানে কোনো খতিব নাই, এই জায়গাটা আমি এটা উপস্থাপনা করছি। বাইতুল মুকাররমের খতিব নিয়োগ দিয়ে থাকে বাইতুল মুকাররমের মহাপরিচালক মহোদয়। বাইতুল মুকাররমের মহাপরিচালক মহোদয়, আপনি বিষয়